অন্তর্বর্তী সরকার ডাক্তার ইউনূস আরো 5 বছর থাক। ইলেকশনের এখন কোনো প্রয়োজন নাই, ইলেকশন সুস্থভাবে হোক, এটা আমিও চাই। দেশে এখন ইলেকশন দিলে প্রচুর পরিমাণ মানুষ মারা যাব, প্রচুর পরিমাণ মানুষ মারা যাব। ডাক্তার ইউনূস আরো 5 বছর পরে দেখ। এরপরে হইলো যাইয়া পুলিশে মনে করেন দেয় এত বড় বড় বিল্ডিং করে, টাকা কই পায়? একটা পুলিশে হলে 20 বছর চাকরি করে, তার বেতন কত, তার সংসারী খরচ কত, তার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে, কিভাবে টাকা পায় কই? আরেকটা বিষয় হলো যে আপনার বাংলাদেশে যারা দেশ পরিচালনা করব, দেশের পর্যবেক্ষণ করব, তাদেরকে মাইরে বলাইছে এক লগে বিডিআর ফিলগানা। কিভাবে মারছে? এটা সম্পূর্ণ এনডিএ মারছে, এনডিএ হাত করে এরপরে বাংলাদেশি লোক দিয়ে মারাইছে। বিডিআর একটা সেনা কর্মকর্তারাও মারে নাই, 58-70 জনের সেনা কর্মকর্তা মাইরে বলাইছে। এগুলারে পাইছে কই? এগুলা দেশে তৈরি করতে পারবো? কোটি কোটি টাকা দিয়ে তো আমরা তৈরি করতে পারবো না। এগুলা সেনাবাহিনী যেগুলারে মারাছে, এগুলা সম্পূর্ণ এনডিএ মারাছে। এনডিএ বাংলাদেশটারও চাইতেছে নিয়ে যাওয়ানোর জন্য। আমি মনে করেন হ্যাঁ, পুলিশে বর্তমানে ঘুষ খায় না, আগে তো খাইছে। এগুলার বিচার করবো কে? এই দেশে এই পরিস্থিতি কি কারণে হয়েছে? এই পুলিশের ঘুষের কারণে এই পরিস্থিতি হয়েছে। এছাড়া পরিস্থিতি পুলিশে যদি আরো সচেতন হয়ে যেত, তাহলে দেশে এত পরিস্থিতি, এত দুর্বল অর্থনীতি আটকানো কাজ যাইব। যারা সরকারি চাকরি করব, মূলত তারা রাজনীতি করতে পারবো না। যারা রাজনীতি করবো তারা সরকারি কোনো চাকরি করতে পারবো না। এটা হইলো দেশ নিয়ন্ত্রণ। আর যারা রাজনীতি নিয়ে আলোচনা করবো তারা আলাদা থাকবো। তারা সরকারি চাকরি করবো, তারা সরকারি নিয়ম কারণ মাইনা চলতে হইব। যে কোনো সরকার আসুক, অন্তর্বর্তী সরকার আসুক, এমনি নির্বাচনী সরকার আসুক, কোনো সমস্যা নেই। আপনার যে সেনা কর্মকর্তা মাইরে ফেলাইছে বিডিআর ফিলগানা, এগুলো একটা বিডিআর মারে না, সম্পূর্ণ এনডিআর চাইল করে এনডিএ মারছে। অনেকে করে, আপনি দলীয়ভাবে অনেক লোক সরকারি চাকরি করে, তারা উচ্চ লেভেলে ঢুকাইয়া থুইছে। তারা মনে করেন তো উচ্চ লেভেল থেকে অর্ডার দেয়, অর্ডার দিলে ছোট কর্মকর্তা তো এই কাজগুলো করতে পারতে হইব। আমার এই কাজটা অর্ডার দিয়েছে করতে হবে না, এটা আমি না করলে আমার চাকরি থাকবো না।